তাকে দরবেশ হলে সে লেবাস। আপনার দেখলেন কত 2 দিন আগে দেখলেন না, দাড়ি ফালায় সে নৌকার মধ্যে পলায় দেশ থেকে পলাইতেছিল, এই জন্য তাকে লেবাস দরবেশ বলা হয়। তখন 111-এর সময়ও সে এরকম করছে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা শেয়ার মার্কেট লন্ডন করছে। উনি আবাহনী ক্লাবে শেখ কামালের নামে কমপ্লেক্স করার কথা বলে আজকে 16 বছর সে লুটপাট করছে, এবং শেখ কামাল কমপ্লেক্সের আদর্শে আমার মনে হয় না আংশিক কাজ হয়েছে। মূলত আবাহনীকেই সে ইস্টাবলিশ করতে যে শেখ হাসিনার খুব কাছের লোক ছিল। উনি মূলত একটা সংগঠন করছিল, সমৃদ্ধ বাংলাদেশ মনে আছে কিনা, উনি নিজে একটা দল করছিল রাজনৈতিকভাবে। উনি প্রথমত ধরেন শেয়ার মার্কেট লুট করলো। বাংলাদেশে যত ব্যবসায়ী সেক্টর আছে সব সেক্টর উনি কন্ট্রোল করতো। উনি শুধু এই সেক্টর বললে ভুল হবে, যে বাংলাদেশের অর্থনীতিকে যে কাঠামো ছিল আওয়ামী লীগের আমলে, সেই কাঠামোটাই উনি মেনটেন করতো। এবং অন্যান্য বিরোধী দলে যারা ব্যবসায়ী ছিল তাকে চাঁদা না দিয়ে সে ব্যবসা করতে পারতো। অনেক ব্যবসায়ী, বিরোধী দলের অনেক ব্যবসায়ী কিন্তু তাদের ব্যবসা গুটিয়ে ফেলছে। আওয়ামী লীগেরই অনেক ভালো ভালো ডাইরেক্টর আবাহনী ক্লাব থেকে শুধু তার জন্য সরে আসছে, এবং উনি আবাহনী ক্লাবকে এবং কি বলে আপনাকে কাজী নাবিল ওনারা এই আবাহনী ক্লাবকে কুক্ষিগত করে রাখছে, এবং আবাহনী ক্লাবকে সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দেখিয়ে আসলে এই কাজটা করছে। আজকে আবাহনী ক্লাবের এখন যে অবস্থা, না ক্লাবটা টিকতেছে, না ক্লাবের এই যে আপনার অবকাঠামোগুলো এগুলো একটাও আর হচ্ছে কিনা সন্দেহ আছে। তোপখানার মোড়ে যে আমাদের ছাত্রদের ঐতিহাসিক গণজামায়াত হয়েছিল 2 লাখ লোকের সামনে, আমি ডাকসু জিএস হিসেবে সেখানে কিন্তু সালমান রেফ রহমানকে 16 জন এরশাদের দুর্নীতিবাজ ব্যবসায়ীরা যারা লুটপাট করে দেশকে অর্থনীতিকে ধ্বংস করেছিল, তখনও সালমান রেফ রহমানকে 1 নম্বর হিসেবে চিহ্নিত করে আমি ঘোষণা দিয়েছিলাম সেখানে এই তোপখানা মোড়ে। সেখানে এই সালমান রহমান পরবর্তীতে আবার বল পাল্টিয়ে সেখানে আবার এই বর্তমান এই অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক খুনি হাসিনা সরকারের সাথে সে দালালি করে সে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বাংলাদেশ ব্যাংক, শেয়ার মার্কেট লুট করেছে, সবই জানেন। যে বহুরূপী সে তো এরকমভাবে সাজতে পারে না, তার যদি সৎসাহস থাকতো দাঁড়িয়ে নিয়ে আসতো। তাই সুন্নতি ফলো করে নাই, সে কাইটে নিয়ে ভাগছে। শেখ হাসিনার পাশাপাশি ঘেঁষাঘেঁষি করেছেন একটাই কারণে, সেটা হচ্ছে অর্থনৈতিক খাত একেবারে ধ্বংস করার জন্য। শুধু শেয়ার খাত না, ব্যাংকগুলোকে সে দেউলিয়া করে দিছে, ব্যাংকগুলোকে সে শেষ করে দিছে। প্রতিটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে সে ব্যাংকগুলোকে ধ্বংস করে দিছে। সেগুলো ঋণ নেওয়ার পরে দেউলিয়া দেখানোর পরে আর সে টাকাগুলো ফেরত দেওয়া হয় নাই। সে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংক থেকে সে কেড়ে নিয়েছে, এবং সে এই টাকাগুলো কোথায় পাচার করছে এটা পরবর্তীতে বোঝার যাবে। সে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, তার শাস্তি এই বাংলাদেশের মাটিতে হওয়া উচিত। আমি যখন চলে আসি, হ্যান্ডওভারের কাগজটা আমার কাছে আছে, আমি 41 লক্ষ টাকা এফডিআর করে রেখে আসি, সেই টাকাটা পর্যন্ত উঠায় খেয়ে ফেলছে। তাহলে এরা সে দুর্নীতির জন্য। সে তো পুরা বাংলাদেশের শেয়ার বাজার লুট করছে। আজকে পরবর্তী পর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, ব্যাংকগুলো যে লুটপাট হয়েছে সবগুলো নেতৃত্ব দিচ্ছে সালমান রহমান। তো কাজে এগুলোর তো আজকে অর্থনীতির যে ধস নামছে, আজকে এদের জন্য দায়ী আজকে সালমানের প্রমাণ। আজকে প্রথম হলো শেখ হাসিনা, তারপর হলো সালমানের প্রমাণ চক্র যারা তার সাথে আছে। আমরা ব্যবসায়ীদেরকেও বলবো, ব্যবসায়ীরা ব্যবসা করবেন। ব্যবসায়ীরা কেন রাজনীতিতে আসবে? রাজনীতিতে এক দল থাকবে ক্ষমতায়, আবার আরেক দল আসবে। কাজে ব্যবসায়ীরা রাজনীতির সাথে সম্পৃক্ত হবে কেন? কিন্তু আমরা দেখছি এই আওয়ামী লীগের আমলে ব্যবসায়ীদেরকেও তারা দলীয়করণ করে ফেলেছে। শেয়ার কেলেঙ্কারি তার মেন মুখ্য ছিল, তার সেই মেন হোতা ছিলেন। আমরা তো সবাই জানি তাকে, আমরা তো সবাই দেশের মানুষ সবাই জ্ঞাত উনি শেয়ার কেলেঙ্কারির সঙ্গে মেন হোতা। উনি তার কিছু নাই, সে নিজে যেহেতু দেউলিয়া, ও নিজেকে বলে যে দেউলিয়া, এবং সে হলো ঋণখেলাপি। অতএব যা তার সম্পদগুলো আছে এগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে সরকার যেরকম করে নেয়, এটা হলো সরকারের কাছে আমাদের আবেদন।